হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল থেকে অনেক কাজ ছিল। এই যে ফুল তুলে নিয়ে এসেছি, আমের শাখা, বেলপাতা, দুব্বো, পান পাতা সব তুলে নিয়ে এসেছি। আর কালকে রাতেই বাসন মেজে রেখেছিলাম, ঠাকুরের বাসনগুলো, সেগুলো উপর করে রেখেছিলাম। এগুলো এখন গুছিয়ে নিলাম। আর সকাল থেকে কিছু শেয়ার করিনি। খুব সকালে ঘুম থেকে উঠে বৃহস্পতিবার একটু কাজ বেশিই থাকে ঠাকুর ঘরে, তাই ঠাকুর ঘরে ঢুকে প্রথমে ঠাকুরের শয়ন তুলে নিয়েছি, ঠাকুর ঘর মুছে নিয়েছি। আর তারপরে চলে গেছিলাম নিচে গিয়ে নিচের কাজগুলো সেরেছি। ঘর ঝাড় দেওয়া, তারপরে দুয়ার মোছা, উঠোন ঝাড় দেওয়া সব কিছু করে তারপরে ফুল তুলে আবার ওপরে চলে এসেছি। তারপরে আমার হাজব্যান্ড আবার বেরিয়ে গেল কাজে। চা খেয়ে আর টিফিন খেয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকেছি। আজকে ঘরও মুছে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সকালবেলায় উপরের ঘর আর নিচের ঘর সবই মোছা হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:30 মতো হয়তো। তো কটা বাজে আমি ঘড়ি অতটা দেখিনি, 9টা থেকে 9:30 হবে। তো তারপরে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে আজকে আবার নেমন্তন্ন আছে, জানো তো। তো আমরা যাব না, আমি আর আমার বড় ছেলে যাব না, আর আমার ছোট ছেলে আর ওর বাবা যাবে। তাই আমি আর আমার বড় ছেলে দুপুরে বাড়িতেই খাবো। পটল ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে ডাল, আর আরেকদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা ছেলেকে পটল ভাজা, আলু ভাজা আর ভেন্ডি ভাজা দিয়ে খেতে দেবো। তো ঘি থাকবেই, ঘি দিয়ে বা ডাল দিয়ে কিছু দিয়ে খাবে। আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার আর শনিবার আমরা নিরামিষ খাই, দুদিন। তো আজকে নিরামিষ যেহেতু, আর আমার বড় ছেলে হচ্ছে কোনো সবজি খেতেই চায় না। তো ওর জন্য হচ্ছে পনির, এখন আগে পনির খেত, পনির খেলে এখন আবার অম্বল হচ্ছে ওর, ওই জন্য পনিরটাও খেতে চায় না, শুধু খাবে আলু পোস্ত দিয়ে। তো আলু পোস্ত আর নাহলে মোচার ধোকা এরকম।
তো আগের দিন মোচার ধোকা করেছিলাম, তো আজকে তো আর মোচার ধোকা করব না, আজকে হচ্ছে আলু পোস্ত করব। আর উচ্ছে আলুর তরকারিটাও খায়, তা করছি উচ্ছে আলুর তরকারি আর আলু পোস্ত। উচ্ছে আলুর তরকারির জন্য উচ্ছেটা আগে ভেজে নামিয়ে রেখেছি। এদিকে উচ্ছে আলুর তরকারিটা হওয়ার আগের মুহূর্তে উচ্ছেটা দেবো, নাহলে বেশি তেতো হয়ে যায়। আর উচ্ছে আলুর তরকারিটা বেশ খেতে ভালোই লাগে। এদিকে আমার রান্না প্রায় হয়েই এসেছে, দেখো পোস্ত নেমে গেছে, আর ওদিকে ভাজা টাজা তো সব হয়েই গেছে, আর উচ্ছে আলুর তরকারিটাও হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। আজকে করছি মটর ডাল, যেহেতু বৃহস্পতিবার, আর আমরা মুসুরির ডাল তো খাই না। বৃহস্পতিবার হোক আর শনিবার হোক খাই হচ্ছে মুগ ডাল আর মটর ডাল, এই দুটোই খাওয়া হয়। মুসুরির ডাল খাওয়া বারণ আছে বলে মুসুরির ডালটা একদমই খাওয়া হয় না। মাঝে মধ্যে ছোট ছেলে আর কি সেদ্ধ খেতে চায় মুসুরির ডালটা, তাই ওকে মুসুরির ডালটা সেদ্ধ করে দিই। আমাদের খাওয়াই হয় না, যেহেতু বারণ আছে। আমার মুসুরির ডালে অ্যালার্জি আছে, আর আমার হাজব্যান্ডেরও কিসের জন্য যেন ইউরিক অ্যাসিড না কিসের জন্য বারণ আছে, তো আমাদের সেটা খাওয়া হয় না মুসুরির ডালটা। রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তারপরে গ্যাসটা মুছে নিয়েছি, মুছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। শুধু একটা কড়াই আছে, কড়াইটা পরে মাজবো। এটা যেহেতু যদি ভাজা টাজা কিছু গরম করতে হয়, তাই রেখেছি খাওয়ার সময়ের জন্য। খাওয়ার পরে মেজে নেব। তারপরে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে মাজা হয়ে গেছে। তারপর দেখো নারকেলের শলা কাটতে বসেছি। কয়েকটা নারকেলের পাতা, মানে নারকেল নিতে এসেছিলো তখন কয়েকটা পাতা ঝুড়ে ছিল, সেই পাতাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে উঠোন ঝাড় দিয়েছি, স্নান করেছি, স্নান করে এসে দেখো আবার পুজো দিয়ে নিচ্ছি। সকালবেলা আমি একবার স্নান করি, আবার দুপুরে রান্নাবান্না সেরে আরেকবার স্নান করে নিই। আজকে বৃহস্পতিবার যেহেতু, আজকে হচ্ছে ঘট পেতেছি, লক্ষ্মীর ঘট, তাই একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করেই চলে এসেছি পুজো দিতে। এ দেখো লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি, আর সন্ধ্যের সময় পাঁচালি পড়ব। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এখন সন্ধেবাতি দিয়ে নিচ্ছি, নিচে গিয়ে তুলসী মন্দিরে সন্ধে দিয়ে আসলাম। এখন যেহেতু বৃহস্পতিবার, আমি পাঁচালি পড়ে নেব এখন। গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্যবিধি করি করে সংসার পালন, অযাচিতভাবে নিজ কিছু নাহি চায়, নিত্য যাহা আনে তাই মনন দেখায়, সততা দেখে অনেক ডাকিল তাহারে, যদি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে, রাজার দানেতে বীজ আনন্দিত হইল, সেই জমিতে নিজে করে তিল গুনে দিল, তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল, পরে ফুলে ফুলে গাছ ভরিয়া উঠিল, অকস্মাৎ একদিন লক্ষ্মী নারায়ণ ধরায় আসিল, রথে করিয়ারোহণ, রথ হতে লক্ষ্মী দেবী চাহিয়া দেখিল, মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।
তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।